কিন্তু আমি মূলত টাকার জন্য কোরআন শরীফ কিনতেও পারিনি আর পড়াও হয়নি। আর এখন আমি ইন্টারের স্টুডেন্ট। আল্লাহর কালাম কোরআন, এই কোরআন মানুষের কাছে হয়তো ভিক্ষা বৃত্তি করে বা চেয়ে অনেক কিছু অন্য অন্য কিছু চায়, কিন্তু উনি এমন একটা জিনিস চাইছে, কোরআন চাইছে। এর সাথে মানে আমার মনে হয় বড় জিনিস এই দুনিয়াতে আর নাই, যেটা আল্লাহর কালাম, যেটা কোরআনটা হাদিয়া হিসেবে যদি কেউ তাকে দিতে চান তো অবশ্যই দিতে পারেন, কারণ আপনার অবশ্যই সওয়াব হবে। আর আমার বোন আপনার জন্য অবশ্যই দোয়া করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم আমি কম্পিউটার মোবাইল এই জাতীয় আইসিটির জগতে মোটামুটি পারি। যেমন আমি ইচ্ছা করলে শূন্য থেকে শুরু করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো, তাও হচ্ছে HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমেও করতে পারবো বা পাইথনের মাধ্যমেও করতে পারবো। এই জন্য আমার কারো হেল্প লাগবে না। এমনকি লোগো ডিজাইন করে আমি সেই ওয়েবসাইটটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে ডোমেন দিয়ে হোস্টও করতে পারবো। এমন এই জাতীয় কাজ আমি করতে পারি। যেমন যে কোনো অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড বা iOS এর জন্য যে কোনো অ্যাপ ডিজাইন করতে পারি, এই জাতীয় কাজগুলো আমি পারি। এটা এই জন্য অনেকে মনে করে আমি খুব বেশি লেখাপড়া করেছি, তা না। আর মাঝে মাঝে দুই একটা ইংরেজি বলি, তো মানে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আবারও চলে আসলাম যাদের 2 দিন আগে আমি ভিডিও করছিলাম আর কি, অন্ধ বোন আর অন্ধ ভাই, এদের 2 ভাই এখানে রয়েছে। আসসালামু আলাইকুম। মিজান ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দর্শকদেরকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। জুমা মোবারক। যদিও জুম্মার নামাজ চলে গেছে, তবে মিজান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ, দর্শকদের প্রতিও কৃতজ্ঞ যে আমাদেরকে মনে রেখেছে, এই ক্ষুদ্র মানুষগুলোকে। তো দর্শকরা যদিও লাইভ চলছে না, তাহলে সবার সাথে ইন্টারাকশন আরো ভালো হতে পারতো। তারপরেও দর্শকরা আশা করি এই বিষয়গুলো দেখবে এবং তাদের ওপিনিয়ন জানাবে, আর আমরা সেটা মিজান ভাইয়ের মাধ্যমে আমাদের কর্ণকোহরে পৌঁছে নিতে পারবো। তো ঠিক আছে দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে, আরো কথা হবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে জানার সুযোগ করে দিন। আর ভিডিওটি শেয়ার করার পাশাপাশি মানবতার যে জায়গা, এই হিউম্যানিটির জায়গা থেকে আমার মনে হয় সবাই পেজটাকে ফলো করে আমাদের এই পরিবারটাকে আরো বড় করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। দেখেন আমার এই বোনের কিন্তু আসলে মানে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, একেবারেই কিন্তু অন্ধ। উনি কিন্তু চোখে দেখে না, মানে 2টি চোখের দৃষ্টি নেই। আমার ভাইয়েরও 2টি চোখের দৃষ্টি নেই, দুইজনই অন্ধ। এরা দুইজন যেহেতু আজকে অনেকদিন যাবত একসাথে রয়েছে, তাদের বিয়ে শাদী হয়নি, একসাথে রয়েছে, মানে একসাথে থাকলে যা হয় আর কি, একজন পুরুষ মহিলা আর কি, একসাথে থাকলে যা হয়। তো এরা পাপ করতেছে। যাই হোক, আমি এদেরকে যেহেতু বিয়ে দেওয়ার কথা বলছিলাম বা 2 দিন ভাবার একটা সময় দিছিলাম, 2 দিন হয়তো ভাবা হয়ে গেছে। এখন আজকে ওনাদের যে মানে শেষ বক্তব্য, এটা আমি নিব। যদি ওনারা আমার এই কথাতে রাজি হয় বা তাদের যদি মানে বুঝে আসে যে 2 জন সংসার করতে পারবে, সেক্ষেত্রে আমি বিয়ে দিয়ে দিব। এখন ওরা মানে যেটাই করুক, এক জায়গাতে থাকলে হয়তো পাপটা আর হবে না, আশা করা যায়। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে তো তাদের পাপ হচ্ছে, যেহেতু পাপটা না হয় আমি সেই ব্যবস্থা করে দিব। তাহলে আপনাদেরকে কি আগে বিয়ে দিব না আগে যেখানে বাসা নিতে চাচ্ছেন এটা নিয়ে দিয়ে বিয়ে দিব? আমার মনে হয় আগে এখান থেকে বিয়েটা দিয়েই তারপর বাসাটা নেওয়া উচিত। কারণ সব জায়গায় মানুষ তো আর একরকম হতে পারে না, এক একজন এক এক রকম সমালোচনা করবে। তার থেকে বরং আগে এই ভালো কাজটা শেষ করে তারপরেই সামনে আগালে ভালো হয়। আপনার মতামত কি? জি, আমিও বলতে চাচ্ছি যে বিয়েটা আগে হয়ে যাক, ঠিক আছে, যেটা অনেক আগে হওয়া দরকার ছিল। আমি আমার জায়গা থেকে সত্যি আমি অপরাধী, কারণ আমি এক প্রকারের আমি বলতে পারি যে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় চলে গিয়েছি আমি, যেটা আমার জন্য ঠিক হয়নি। আমি সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চাই, আমি ওকে কখনো ফেলবো না, এটা আমি আপনার মাধ্যমে সবার কাছে কথা দিচ্ছি। যতদিন বাঁচবো, ঠিক আছে, আমার জায়গা থেকে আমি ওকে সেফ রাখার চেষ্টা করব। তবে আমি আমার জায়গা থেকে অনুতপ্ত এবং সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চাই যে আমি আমার দায়িত্বটা পালন করতে গিয়ে বেপথে চলে গিয়েছিলাম। নিশ্চয়ই সৃষ্টিকর্তা অসীম দয়ালু এবং ক্ষমাশীল। অনেক সুন্দর কথা বলেছে, আপনারা শুনলেন যে আমার ভাইকে যেন আল্লাহ পাক সামনে হেদায়েত দান করে, আমি এটাই দোয়া করবো। আর এরা যেহেতু পাপ করতেছিল, যেন এই পাপ থেকে আমি আজকে মুক্তি দিয়ে দিতে পারি, সেই ব্যবস্থাই করবো ইনশাল্লাহ। তারপরে আমি ওনাদের আরো কিছু বক্তব্য নিব, যা আমি শুনছি আমার জানা মতে ইনারা নাকি অনেক শিক্ষিত 2 জনই। তারা নাকি অন্ধ যে স্কুল বা কলেজ হয়ে থাকে সেখানে তারা
পড়াশোনা করছে, তারা নাকি উনি নাকি আমার বোন নাকি হাফেজ, যে হাফেজ। আমি ওনার এই বক্তব্যটা অবশ্যই নিব, আপনারা অবশ্যই শুনবেন। আবার তার মুখ থেকে কিছু আমরা কোরআনের আয়াত শুনবো আজকে ইনশাল্লাহ। দেখি আপনার একটু ভাই উপরে বসলে ভালো হয়, এখানে বসবেন। বোন উঠে আসেন, উঠে আসেন, এখানে বসেন, সবচাইতে ভালো হবে। যাই হোক, আমি যেহেতু আমার এই বোনের কাছ থেকে শুনবো, উনি নাকি মানে ইন্টার পাস করছে আর কি, ইন্টার পর্যন্ত পড়াশোনা করছে। আর আপনি হাফেজ কোন জায়গাতে হয়েছেন? এটা হচ্ছে কামরাঙ্গীচর হালিমাতুস সাদিয়া দৃষ্টি প্রতিবন্ধী মহিলা মাদ্রাসা। জি, দেখ আপনার কাছ থেকে আমরা কিছু কোরআনের আয়াত শুনতে পারি তো? হ্যাঁ অবশ্যই। আপনি কি সূরা বাকারার 3 আয়াত বলতে পারবেন? হ্যাঁ সেটা তো বলতে পারবোই। বাকারার 3টি আয়াত আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمهم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আচ্ছা বোন, আপনি কি বলতে পারবেন যে এটা আপনি মানে কোন সূরা বা কোন দোয়া পড়ছেন? এটা হচ্ছে আয়াতুল কুরসি। দেখ আপনি কতদিন আগে হাফেজ হয়েছিলেন? কতদিন আগে? প্রায় 6-7 বছর আগে। 7 আমাদের বছর আগে? আমাদের এটা তো মূলত ব্রেইল কোরআন শরীফ ধরে ধরে পড়া হয়েছিল। জি। এখন আমাদের একটা কোরআন শরীফের দাম হচ্ছে প্রায় 15,000 টাকা। অর্থাৎ আপনাদের যেমন সাধারণ একটা কোরআন শরীফ, আমাদের এমন একটা কোরআন শরীফ না, এক সেট কোরআন শরীফ, অর্থাৎ 10টা কোরআন শরীফে একটা পুরা মানে 30টা পারা আর কি সম্পূর্ণ করা হয়। আসলে সত্যি বলতে কোরআনের হাফেজা হয় মানুষ সত্যি কোরআনটা দেখে দেখে তারপর রিভাইজও দেয়, বা অনেকে নামাজ পড়ে, যার কারণে আসলে একটা মুখস্থ থেকে যায়। কিন্তু আমি মূলত টাকার জন্য কোরআন শরীফ কিনতেও পারিনি আর পড়াও হয়নি। আর এখন আমি ইন্টারের স্টুডেন্ট, তো আমি যখন মূলত হাফেজা হই তখন আমি ক্লাস 6 এর স্টুডেন্ট ছিলাম। জি। তো মোটামুটি 6-7 বছর তো হবেই। আমি মূলত চাচ্ছি যে আমাদের যারা সামর্থ্যবান আছে, যে যারা আমাদেরকে কিছু হেল্প করতে পারবে, সেই মাধ্যমে যদি তারা কিছু টাকা পয়সা আর্থিক ফিনান্সিয়াল ভাবে যদি আমাদেরকে একটু সাহায্য করে, তাহলে আমি নতুন করে আবার এক সেট কোরআন শরীফ কিনবো, প্লাস সেটা দিয়ে আমি নিজের মতো করে আবার একটু পূর্ব থেকে রিভিশন দেব। এবং যদি কোনো একটা মাদ্রাসা পাই, যে মাদ্রাসায় আসলে চাকরি করা যায়, তাহলে আমি করব। অথবা আমি একটা ছোট বাসা নিয়ে কিছু অন্ধ স্টুডেন্ট খুঁজে, যদি আমাকে কেউ কোনো একটু ডোনারের ক্ষেত্রে সাহায্য করে, তাহলে আমি নিজে একটা মাদ্রাসা খুলবো। অন্তত আমার মতো যাদের বাবা মা ছিল না, তারা যেন পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, অন্তত বেশি কিছু না, সূরা ফাতিহা যেটা কোরআনের মা, সেটা অন্তত যেন কোরআন তেলাওয়াত করে দেশবাসীকে উপহার দিতে পারে। দেখ ইনশাল্লাহ আমার বোন সুন্দর কথা বলেছে, যেন উনি অনেকদিন আগে 7 বছর আগে নাকি কোরআন হেফজ করেছে, কিন্তু এখন আসলে স্বাভাবিক, এটা মনে না থাকে স্বাভাবিক। একটা জিনিস যখন আমি আমল না করব তখন ওটা ভুলে যাওয়াই স্বাভাবিক। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। আর সুন্দর উনি কোরআন থেকে আয়াতুল কুরসিটা পাঠ করছে। অন্তত উনার ভিডিওটা দেখে কোনো ডোনার থেকে থাকেন যে উনাকে যে কোনো একটা মাদ্রাসায়, অন্ধ মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, বা তাকে একটা কোরআন কত লাগবে? 15,000। হ্যাঁ 15 থেকে 20,000 টাকার মতো লাগবে, হয়তো বা 15 থেকে 20,000 টাকা লাগবে যারা অন্ধ আর কি, তাদের পড়ার জন্য যে কোরআন 15,000 টাকা। যাক এরকম কোনো ডোনার থাকলে যে উনাকে হেল্প করবে নাকি, যত উনাকে একটু ভালো করে দেখেন। উনি কিন্তু একেবারে দৃষ্টি প্রতিবন্ধী, দুইটা চোখই মানে চোখ নেই। আমার ভাইও তাই, একই অবস্থা। আপনি কি কোথাও চাকরি করে খেতে পারবেন? হ্যাঁ আমি মূলত হালিমাতুস সাদিয়া দৃষ্টি প্রতিবন্ধী মহিলা মাদ্রাসার টিচার ছিলাম নাজিরা বিভাগে। তারপর হচ্ছে এক পর্যায়ে যখন মাদ্রাসাটা প্রায় বন্ধ হয়ে যায়, অর্থাৎ অন্ধ স্টুডেন্ট থাকে না, এরপর আমি মূলত মানে শুরু করি আর কি পড়াশোনা করার আরবি লাইনে আর কি। মানে আপনি কি টিচার ছিলেন তাই বলতেছেন? হ্যাঁ আমি ওই মাদ্রাসার প্রথম টিচার ছিলাম। প্রথম আমার স্যালারি ছিল 6,000 টাকা। স্কুল বা কলেজ এখানে আপনি শিক্ষিকা হিসেবে? হ্যাঁ পারবো। আমাদের ঢাকা মোহাম্মদপুরে একটা কলেজ আছে, এই কলেজটা খুব বিখ্যাত নামকরা একটা কলেজ, যেখানে আমাদের যারা সামর্থ্যবান মানুষ আছেন তাদের ছেলেমেয়েরা পড়ে থাকেন।
সেই কলেজটা হচ্ছে ফিরোজা বাসার আইডিয়াল কলেজ, মেবি প্রায় 13 থেকে 14 তলা হবে ওই কলেজটা। ওই কলেজের আমি স্টুডেন্ট, প্লাস আমি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমাদের একটা আলাদা একটা ক্লাস হতো, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলের মতো একটা এক্সট্রা সাবজেক্ট ছিল। আমি ওই ইংরেজি মূলত খুব ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো পারতাম, এই জন্য আমাকে মূলত ওখানে ওনারা চাকরি দিয়েছিলেন। ওই চাকরির টাকা দিয়ে আমি মূলত আমার পড়াশোনা সম্পূর্ণ করেছিলাম। দেখো সবই শুনলেন যে আসলে মানে দুঃখের যার কপাল, তার তো এই অবস্থাটা হয় স্বাভাবিক, কারণ আপনার যেহেতু চোখ অন্ধ, আর তিনি কি করবে, আর কোথায় থেকে এই যোগ্যতা পাবে, বা কে দাঁড়াবে তার পাশে, এই মানুষগুলোই তো আমি দেখি না যে কে দাঁড়াবে। যাই হোক, আমরা ওই ভাইয়ের মুখ থেকে, ভাইও নাকি অনেক শিক্ষিত, যেহেতু ভাই নাকি মাস্টার্স কমপ্লিট করছে আমার জানা মতে। আমি মানে ভাই আমাকে না বললেও উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, আমি অনেকের কাছ থেকে শুনছি ভাই নাকি মাস্টার্স কমপ্লিট। দেখ ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো আর কি। ভাই, আমি অন্য অনেক লোকের কাছে শুনছি আপনি নাকি মাস্টার্স কমপ্লিট করছেন, আপনার কিছু শুনতে চাই, এতে বলেন। হ্যাঁ, তা আমি আমার বিষয়গুলো বলার আগে ওর কথার কিছু ভাঙা ভাঙা অংশ দর্শকরা হয়তো বা নাও বুঝতে পারে, জি সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। জি সেটা হচ্ছে যে সূরা বাকারা সহ কোরআন শরীফে 6666টা আয়াত আছে, কিন্তু এই আয়াতগুলো যেমন সাধারণ একটা পেপারে যদি লিখতে যাই আমরা, এক পৃষ্ঠায় হয়তো বা 15 লাইন লিখতে পারবো, কিন্তু ব্রেলে যদি লিখতে যাই এই 15 লাইন লিখতে গেলে 3 পৃষ্ঠা লাগবে। জি ঠিক আছে, যেমন আমার এই হাতের উপর আমি ইচ্ছা করলে 5টা আয়াত লিখতে পারবো। ধরেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এটা যদি আমি কালি দিয়ে লিখি এতটুকু জায়গার ভিতরে লিখতে পারবো, জি কিন্তু ব্রেলে যখন লিখতে যাব আমার জায়গা লাগবে এখান থেকে এতটুকু। জি। যার কারণে মূলত এই কোরআন শরীফ গুলো 3টা ভাগে ভাগ করা হয়। প্রথম সেটে থাকে 10 পারা, মানে আর দ্বিতীয় সেটেও থাকে 10 পারা, তৃতীয় সেটেও 10 পারা থাকে। জি ঠিক আছে, এর জন্য বই হয় 10টা, প্রত্যেকটা বইয়ে 3 পারা করে থাকে। জি আর যদি কেউ এটা দিতে চাই, আহ, অনেক কম দামে কোন শীট পাওয়া যাবে বাংলাদেশি এবং ইন্ডিয়ান, যেগুলোতে অনেক ভুল থাকে, যেটা খুবই খারাপ লাগে আমার কাছে, আমি এটা ভেরিফাই করেছি। সো কেউ দিতে চাইলে যে আমি কোরআন শরীফ কিনে দিব, কিনে দেওয়াটাই আমার মনে হয় ভালো হয়। ফিনান্সিয়াল আমাদের কাছে টাকা না পাঠিয়ে ওনারা যদি যাচাই বাছাই করে কিনে দেন, তো সেই ক্ষেত্রে উনি পাকিস্তানিটা কিনা অরিজিনালি সেটা যেন একটু ভেরিফাই করে দেন। আর আমার ব্যাপারে আমি আসলে আমার লেখাপড়ার তেমন কোনো কিছু নেই, তবে আমি সাধারণ জ্ঞান যতটুকু রাখা দরকার ততটুকু রাখি। আমি কম্পিউটার, মোবাইল এই জাতীয় যে কোনো মানে আইসিটির জগতে মোটামুটি পারি। যেমন আমি ইচ্ছা করলে শূন্য থেকে শুরু করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো, তাও হচ্ছে HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমেও করতে পারবো বা পাইথনের মাধ্যমেও করতে পারবো, এই জন্য আমার কারো হেল্প লাগবে না। এমনকি লোগো ডিজাইন করে আমি সেই ওয়েবসাইটটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে ডোমেন দিয়ে হোস্টও করতে পারবো। যেমন যে কোনো অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড বা iOS এর জন্য যে কোনো অ্যাপ ডিজাইন করতে পারি, এই জাতীয় কাজগুলো আমি পারি। এটা এই জন্য অনেকে মনে করে আমি খুব বেশি লেখাপড়া করেছি, তা না। আর মাঝে মাঝে দুই একটা ইংরেজি বলি, তো মানে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো। এই জন্য আমি মানুষকে এটা বোঝাতে পারি না যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আসলে লেখাপড়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই হচ্ছে ব্যাপার। আমার ভিডিওর মাঝে কেউ যদি আপনাকে এই কোরআনটা দেয়, তার জন্য দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করব। যদি কেউ আমার এই বোনকে দেখে যদি আপনাদের দয়া হয়, সে হয়তোবা এই কোরআনের যত তর্জমা করতে পারবে বা কোরআনটা পড়ে আপনাকে অন্তত দোয়া করতে পারবে। আল্লাহর কালাম কোরআন, এই কোরআন মানুষের কাছে হয়তো ভিক্ষা বৃত্তি করে বা চেয়ে অনেক কিছু অন্য কিছু চায়, কিন্তু উনি এমন একটা জিনিস চাইছে, কোরআন চাইছে। এর সাথে মানে আমার মনে হয় বড় জিনিস এই দুনিয়াতে আর নাই, যেটা আল্লাহর কালাম, যেটা কোরআনটা হাদিয়া হিসেবে যদি কেউ তাকে দিতে চান তো অবশ্যই দিতে পারেন, কারণ আপনার অবশ্যই সওয়াব হবে। আর আমার বোন আপনার জন্য অবশ্যই দোয়া করবে। আপনার কাছ থেকে আমরা আরো 2-1টা আয়াত শুনতে পারি? আমার থেকে ভালো কোরআন তেলাওয়াত উনি করতে পারবে, ওনার কাছ থেকে শোনান। তাই নাকি? হ্যাঁ। আপনি আরেকটা আয়াত পড়ে শোনান আমাদেরকে, আরো 2-3টা আয়াত শোনান, যে কোনো সূরা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তো আমার বোন সুন্দর পাঠ করে, তার কণ্ঠটাও সুন্দর। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে, যেহেতু ভাইও নাকি সুন্দর পাঠ করে, ভাইয়ের কাছ থেকে আমি হয়তো 2-3টা আয়াত শুনতে চাইবো, তবে উনি আপনি সূরা ইয়াসিন থেকে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم আমার ভাইও অনেক সুন্দর পাঠ করে। আমি ওনাদের খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করবো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা আজকে খেয়েছি। জি খাইছেন? জি আমরা খেয়েছি। আপনার কথার জোর নেই, বোনের যেরকম জোর আছে। কি দিয়ে খাইছেন বোন? বিরিয়ানি। বিরিয়ানি খাইছেন? কোথায় থেকে? কোথা থেকে খেলাম? ওই একজন দিয়েছিল আর কি, একজন বিতরণ করছিল, ওখান থেকে খাইছেন। যেহেতু শুক্রবার অনেকে নাকি বিরিয়ানি বিতরণ করে থাকে প্ল্যাটফর্মে, আমার জানা মতে। যেহেতু আমিও অনেক টাইমে যারা অসহায় তাদেরকে খাবার দাবার দিয়ে থাকি, হয়তোবা কোনো কেউ তাদেরকে খাবার দিয়েছিল। যে ডিসিশন আমরা নিয়েছি তাদেরকে বিয়ে শাদী পড়ায় হয়তো দিতে পারি আজকে। অবশ্যই আমি তারপরেও সামনে আপডেট দিব যে ওনাদেরকে বিয়ে শাদী দিয়ে দিলাম কিনা। আর বিয়ে শাদীর ভিডিও তো অবশ্যই দিব যদি বিয়ে শাদী দিয়ে থাকি। তবে আপনাদেরকে আরো বোঝার আছে না শেষ সিদ্ধান্ত এটা? না, এইটাই শেষ সিদ্ধান্ত, আর কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আজকে সিদ্ধান্ত শেষ। এবং আমাদের দর্শক শ্রোতা যারা একে অপরকে ভালোবাসেন, আমি চাই আমাদের মতো তারাও জীবনে শেষ সিদ্ধান্ত নেওক। এই কাজের জন্য একজন মূল হুদা এখানে রয়েছে, যে আমাকে এই ভাইয়ের বা বোনের সন্ধান দিয়েছে। তিনিও তাদেরকে অনেক সাহায্য করেছে আর কি। আমি তার মুখ থেকে শুনবো উনি কেন তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাইও, কারণ আমি জানি যে, ওয়ালাইকুম আসসালাম, ভাইও টেনে আর কি হকারিগিরি করে, যেহেতু ভাইয়ের মুখ থেকে শুনবো। আচ্ছা জিয়ারুল ভাই, আপনি কেন এদেরকে, যারা এই গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত কেন বাড়িয়ে দেন? আমি এই জন্য দিই, আমি একজন মুসলমান। আমারে ধরেন, আমার নবী সাহেবের ধর্ম মানুষকে ভালোবাসিছে। আর আমি যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, কিরকম জানি আমার অসহায় লাগে আর মনের মধ্যে অনেক কষ্ট হয়। আর মানুষের যদি ভালোবাসতে পারি, তাহলে আমার মনটা মনে হয় আমি মানুষের মধ্যে দুনিয়ার বুকে পড়ি। আর যদি মানসিক না ভালোবাসতে পারি, আমার মনটা খালি ছটফট করে। তার জন্য ভাইয়ের দেখে, প্রথম থেকেই বোনের দেখে আমার সেই কষ্ট লাগেছে। কষ্ট লাগার পরে কি, আমারও তো ভাই বোন মা বাপ দুনিয়ার বুকে আছে। তারপরে মনে করো রেখে 2-3 দিন ধরে আমি দেখাশোনা করেছি, এমনকি আমার কাছে রাখিছি। আজকে আবার নাকি ওনার বলে টাকার ব্যাগ হারা গেছে। আসলে ওনারা স্থায়ী পাচ্ছে না। তা আপনার এক ডাইকে নিয়ে আসার উদ্দেশ্য যে এই জন্যে, যে আমার ভাই বোনের জানি একটা ভালো একটা ঠিকানা হয়, ওনারা জানি ভালো সুন্দর পরিবেশে, জানি জীবনটা সুন্দর পরিবেশে কাটাতে পারে। এটাই আমার কাছে দাবি। আর আমি এর দুনিয়ার বুকে কিছু চাই না। এটাই আপনার মূল উদ্দেশ্য? হ্যাঁ, আমি কি না, আমি এই দুনিয়ার বুকে ধন সম্পদ কিছু চাই না। আমি চাই মানসিক জানি মানুষ হওয়া ভালোবাসতে পারি। যারা অসহায়, ভারসাম্যহীন, পাগল মানুষের পাশে যারা দাঁড়া, মানে আমি এদেরকে আমিও ভালোবাসি। যারা এই ধরনের অসহায় মানুষকে সাহায্য করতে চান, তারা আমার সঙ্গে এগিয়ে আসুন। ভাই ভিডিওগুলো খালি শেয়ার করে দিবেন, তাহলে ভাই আর কিছু লাগবে না। যেহেতু আমার বোন কোরআন তেলাওয়াত করতে জানে, উনি যে উনার নাকি যে কোরআনটা, এটা অনেক টাকারই দরকার, হয়তো 15-20 হাজার টাকা লাগতে পারে। এই জন্য কেউ যদি হাদিয়া হিসেবে তাকে কোরআন দিতে চান, যেহেতু উনি টাকা চাইনি, আর এই টাকা রাখতেও পারবে না, কারণ উনাকে সেদিন আমরা 700 টাকা ব্যবস্থা করে দিছিলাম, আজকে নাকি উনি হারিয়ে ফেলেছে। দেখে একটা কোরআন ওনাকে কেউ দিতে পারে না, হয়তো 15 থেকে 20 হাজার টাকা লাগতে পারে। কেউ দিলে আমার বোনকে দিতে পারেন। যাতে আপনাদেরকে বিয়ে পড়াতে দিলে তো হুজুর লাগবে, একটা হুজুর নিয়ে আসবো,
হ্যাঁ, আসতে পারেন। আচ্ছা, আপনি তো উনাকে বিবাহ করবেন নাকি? হ্যাঁ, তাহলে বিবাহ করতে হলে আপনি উনাকে তো একটা অন্তত একটা নাকফুল দিতে হবে, আছে? এই মুহূর্তে আমার কাছে তেমন কিছুই নেই, কারণ কাজ কামের অবস্থাও খুব খারাপ। ও একটু পাগলামি করছিল, ওকে খুঁজতে গিয়ে আমি আসলে মেন্টালি এতটাই ডিপ্রেশনে চলে গেছি। সেদিন দ্রুত জানে উঠছে শান্তাহার নামার কথা, জি। শান্তাহার আমি নামছি, ওকে তো আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। আমি সারা রাত এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম, অন্ধ মানুষ একা একা, ওর কাছে নাই একটা টেলিফোন, আমার কাছেও নেই, আমি কিভাবে খুঁজবো? ওই যে রিয়াজুল ভাই বলতে পারবে। আমি ওকে খুঁজতে খুঁজতে পরে ক্লান্ত হয়ে এখানে আসছি। আমি আসলে ওইভাবে গোছাতে পারিনি, দেওয়া আমার উচিত অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আসলে আমি যে কি করব সেটাই আমি বুঝতে পারছি না। এক মিনিট, বিয়ে তো আপনি করবেন, তো হ্যাঁ। নাকফুল কি আমি দিব? না না, নাক ফল আপনি দিবেন সেটা না, এটা আমাকেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, না আমি না, আমার বোনকে আমি হ্যাঁ, হ্যাঁ, আরেক সেট পোশাক কিনে দিলাম, একটা মোবাইল আপনাকে কিনে দিলাম, উনাকে একটা মোবাইল কিনে দিলাম, এটা ঠিক আছে, কিন্তু নাক নাকফুল ফলের তো ব্যবস্থা আপনার দেওয়া অবশ্যই লাগবে। আমাকেই করতে হবে, হ্যাঁ, সেটা অবশ্যই। এটা তো আর নাক ফুল তো অন্য কেউ দেয় না, তাই না? দেওয়া সেটাই। উচিত না। এই মুহূর্তে আমার নাক ফুরানোও নেই, তাই আমার নাক ফুলে আজকের মতো আমি মনে করি না প্রয়োজন আছে। তো নাকফুল বাদে কি বিয়ে হবে? কিছু করার নেই, কারণ আমার নাক আসলে ফুরানো ভাই, নেই। নাকফুল মূলত সৌন্দর্যের একটা অলংকার মাত্র, শরীয়তের কোনো মাপকাঠি না, আমি যতদূর জানি। হ্যাঁ, ঠিক আছে, তবে নাকফুলটা দেয়া উচিত। মানে কিছু না কিছু হাদিয়া তো দেওয়া হ্যাঁ, উচিত। সেটা তো বটেই। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছিল, উনার কোনো মানে কোনো কিছুই নাই তাকে দেওয়ার মতো, কোনো কিছুই নাই। তো বলছে যে হুজুর, ওনার তো কোনো কিছুই নাই দেওয়ার মতো, তো উনি মানে হাদিয়া হিসেবে কি দিবে? বলেছে ইনি বা কোরআন পড়তে জানে, আর উনি জানে না, বলেছে হাদিয়া হিসাবে উনি ওনাকে কোরআন শিখাবে, এটাই হলো মানে হাদিয়া। তা আপনি ওনাকে কি হাদিয়া দেবেন? এখন আমি তো এই ধরনের কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে ওই যেটা জানে না আমি ওকে সেটা দিব। এই বিষয়ে আসলে আমি মানে জ্ঞানের দিক থেকে ওর কাছে আমি অতি নগণ্য, যেহেতু ও একজন কোয়ালিফাইড পারসন। সমস্যা নেই, ভালোবাসাটাও কিন্তু এক প্রকার হাদিয়া আছে, সেই ক্ষেত্রে এটা হলেও হবে। হ্যাঁ, না, মানে সেটা আমার ভালোবাসা- সেটা আমার পরিপূর্ণ থাকবে, এবং আমি দর্শকদের সবার সামনে কথা দিচ্ছি আমার এই ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না। তবে হ্যাঁ, আমি আইটি বিষয়ে যতটুকু নলেজ আমার কাছে আছে সেটা আমি ওকে হাদিয়া হিসাবে না, বিনা বাক্যে প্রদান করব। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমরা শুভ কাজ শুরু করতে পারি নাকি বোন? হ্যাঁ, অবশ্যই। দেখ, ইনশাল্লাহ দেখি, আমি একটা মৌলবী খোঁজার চেষ্টা করবো আজকে, যেহেতু ওনাদেরকে, যেহেতু ওনারা রাজি, মানে রাজি থাকলে তো কাজীর দরকার আছে, আর এখানে যেহেতু আল্লাহর আইনে গেলে কাজীর দরকার নেই, আমরা একটা মৌলবী ডেকে তাদেরকে আজকে অন্তত বিয়ের কাজটা সম্পন্ন করে দিব, যাতে এরা মানে পাপ কাজটা না করতে পারে। আমি অবশ্যই সেই কাজে অগ্রসর হয়ে এখন হুজুর খোঁজার চেষ্টা মিজান ভাইয়ের থাকবো। কাছে আমার একটা দাবি আছে, জি। আপনি ওকে একটা এআই ডল কিনে দিবেন। এই দল আমি তো কোনোদিন নামই শুনিনি, কি সেটা? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পুতুল, ও কিন্তু তাই? পুতুল পছন্দ করে অনেক। ও আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখি আগে আগে মানে যেটা শুভ কাজ এটা সম্পন্ন করে নি নাকি? হ্যাঁ? হ্যাঁ, সেটাই অবশ্যই। আর দর্শকদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। যদিও এই মুহূর্তে ভিডিওটা পোস্ট করবে না, এই জন্য আপনারা আসতেও পারবেন না শুধু শুধু, তারপরেও দাওয়াত দিয়ে রাখলাম।